ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে শুরু হচ্ছে 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক হ্যান্ডলুম এক্সপো মেলা। 10ই মার্চ সোমবার রাত্রি 8টায় কৈলাসহর আইটিআই কমপ্লেক্সে প্রদীপ প্রজ্বলন করে 14 ব্যাপী রাজ্যভিত্তিক হ্যান্ডলুম এক্সপো মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ আরও অন্যান্য আধিকারিকরা। 10ই মার্চ সোমবার রাত্রি থেকে মেলাটি শুরু হলেও আগামী 23শে মার্চ রাত্রি 9টায় মেলার সমাপ্তি হবে এবং প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 9টা অবধি মেলা চলবে। মেলা কমিটির অন্যতম কর্মকর্তা তথা কৈলাসহর বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা জানান যে মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বহির্রাজ্যের পশ্চিমবঙ্গ, মণিপুর, উড়িষ্যা, মিজোরাম সহ অন্যান্য রাজ্য থেকেও শিল্পীরা বাঁশ, বেত, কাপড়ের উৎপাদিত বিভিন্ন পসরা নিয়ে হাজির হয়েছেন। মেলায় 100টিরও বেশি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যভিত্তিক এই মেলাকে কেন্দ্র করে গোটা কৈলাসহরে আইটিআই কমপ্লেক্স সাজিয়ে তোলা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা মেলা প্রাঙ্গণে সমস্ত স্টল পরিদর্শন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, আজ এগ্রিকালচার সেক্টর হোক, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক, সব জায়গাতেই আমরা আমাদের অগ্রগতি দেখা যাচ্ছে। আজ এই বছর আমরা যদি দেখি 2024-25 যে অর্থ বছর, এখানে আমরা দেশের মধ্যে 1 নম্বরে জিএসটি কালেকশন কারী কোনো রাজ্য সেটা সরকার ঘোষিত দিয়েছে যে আমরা ত্রিপুরা আমাদের জনসংখ্যার নিরিখে, আয়তনের নিরিখে আমরা সবচেয়ে বেশি জিএসটি কালেকশন করেছি। তো জিএসটি কালেকশন যখন বেশি হয়েছে, এতে প্রমাণ করে যে আমাদের রাজ্যে বাণিজ্যিক অর্থাৎ ব্যবসা বাণিজ্যও বেড়েছে আমাদের এখানে। তো আজ যারা এখানে এসেছেন, যারা হ্যান্ডলুমের বিভিন্ন সামগ্রী নিয়ে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা যেন বাণিজ্যিকভাবে আমাদের ভাবনাটা হয়। আমরা কি হয় যে সরকার একটা মেলা করবে, সরকারি মেলায় আমরা আসবো, সরকারি অনুদান থাকে, তার জন্য আমরা এখানে পার্টিসিপেট করব। এরকম না হয় আমরাও যেন নিজেরা আত্মনির্ভর হতে পারি। আমি যে সংস্থাটা চালাই সেই সংস্থাটা যেন নিজের পায়ে দাঁড়ায়, সেই ভাবনাটা যেন আমাদের মধ্যে থাকে। আমরা বলতে পারি হ্যান্ডলুম আমাদের রাজ্যের একটা, আমাদেরকে গর্বান্বিত করে। এই সেক্টরটা খুব ভালো আমাদের রাজ্যে। তার যে কারিগরি শিল্পী যারা রয়েছেন, অত্যন্ত উত্তম প্রকারের কারিগর রয়েছে আমাদের এখানে। এর জন্য আপনারা জানেন শ্রীমতী রেখা চাকমা, যাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এই হ্যান্ডলুমের উপরেই যিনি কাজ করতেন, এবং এই কাজের জন্য ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ভারতের মধ্যে বোধহয় প্রথম কোনো মহিলা আমাদের রাজ্য থেকে, প্রথম কোনো মহিলা যে হ্যান্ডলুম কাজের জন্য ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, রেখা চাকমাকে। তো এটা আমাদেরকে গর্বান্বিত করে যে আমাদের কাজের স্বীকৃতি দেয়, যে আমাদের রাজ্যে ভালো কাজ হয় এর প্রমাণ করে। আমাদের এই রাজ্যে যারা হ্যান্ডিক্যাপ্টের কাজ করেন, যারা বাঁশ বেতের যারা কাজ করেন, এটাও খুব উন্নত মানের। সারা দেশেই যখনই আমাদের এখান থেকে বিভিন্ন সামগ্রী বাইরে যায় বা মানুষ কেনে, মানুষ প্রশংসা করে যে এখানকার জিনিস খুব উন্নত মানের। কিন্তু একটা জায়গায় কি আমরা প্যাকেজিংয়ে এখনো একটু পিছিয়ে। আমাদের প্যাকেজিং উন্নত করতে হবে। যখনই মানুষ কোনো গিফট আইটেম কেনে, তখন মানুষ প্যাকেটটা দেখে ভালো প্যাকেটে সেটা দেওয়া হচ্ছে কিনা। আমরাই যখনই কোনো কেনাকাটা করি বাজার থেকে, তখন আমরা দেখি যে বস্তুটা কিনছি তার প্যাকেটটা ভালো কিনা। কারণ যখনই কোনো উপহার দিতে যাব, তখন তার প্যাকেটটা দেখা হয়।